মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সব থেকে বড় চমক বলা যেতে পারে যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রার্থী। সাধারণত সিপিআইএম দলের রাজ্য সম্পাদকরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না। একমাত্র দেখা গেছিল 2011-র পরে সূর্যকান্ত মিশ্র একবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নারায়ণগড় থেকে, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এইবার মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন। হঠাৎ করে মুর্শিদাবাদ কেন্দ্রটা মোহাম্মদ সেলিম বেছে দিলেন কেন এবং পার্টি বাতাকে দিলেন কেন? এই যে বাম কংগ্রেসের জোট, এই জোটের প্রধান দুজন যদি লোক থাকে, এক হচ্ছে মোহাম্মদ সেলিম আর একজন হচ্ছে অধীর চৌধুরী। এদের দুজনের প্রেম বেশি। তো স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদে যেহেতু অধীর চৌধুরীর একটা বড় সংগঠন আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মোহাম্মদ সেলিম হয়তো এটা বুঝেছেন যে মুর্শিদাবাদের অধীর চৌধুরীর যে সংগঠন এবং বামেদের যে সংগঠন, সেই সংগঠনের উপর ভর করে তিনি 2024-এর লোকসভার ভিতরে পা রাখবেন। কিন্তু এখানে সমস্যা দেখা দিয়েছে, আইএসএফও কিন্তু ওখানে প্রার্থী দিয়েছে। এই যে বৃহত্তর যে জোট, সেই জোট থেকে হঠাৎ করে বেরিয়ে আইএসএফ কিন্তু সিপিআইএম এর রাজ্য সম্পাদকের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। এটা কিন্তু সিগনিফিকেন্ট। 2021-এ আমরা দেখেছিলাম এই আইএসএফ কে নিয়ে জোটে নিয়ে এসছেন এই মোহাম্মদ সেলিম, এবং ব্রিগেডের সভায় অধীর চৌধুরী বলছেন, সেখানে আইএসএফ এর নেতৃত্ব উঠছেন, সেখানে এত মানে উন্মাদনা, সেখানে অধীর চৌধুরীর মতো নেতৃত্বকে তার বক্তৃতা থামিয়ে দিতে হয়। এটাও এই চিত্র কিন্তু আমরা দেখি। হ্যাঁ, এই চিত্র আমরা দেখেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা, এখানে যে মুর্শিদাবাদ কেন্দ্রে পশ্চিমবঙ্গের 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে কম বেশি সংখ্যালঘু সম্প্রদায় আছে। মুর্শিদাবাদে তো যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টি, কিন্তু এমএলএ, তা যেহেতু তিনি এমএলএ, তাহলে কি মুর্শিদাবাদের সংগঠন সেভাবে নেই? না, সংগঠন নেই সেটা নয়। ওখানে যেহেতু তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এমপি আবু তাহের কিন্তু এক সময় আমাদের অধীর চৌধুরীর রাইট হ্যান্ড হিসেবে পরিচিত ছিল। অধীর চৌধুরীর যে সংগঠনের যে বিষয়, যে পকেট, সেটা কিন্তু আবু তাহের জানে, এবং সেই নিরিখেই 2019-এ কিন্তু আবু তাহের জিতে এসেছিল। এবং তুমি দেখবে বহরমপুরেও আগের বার লোকসভা নির্বাচনে কার্যত অধীর চৌধুরীকে একা লড়াই করে জিততে হয়েছিল। সে তুমি 2019-এর যদি ফুটেজ দেখো তাহলে দেখবে। তো স্বাভাবিকভাবেই আবু তাহের কিন্তু ওখানকার সংগঠনটা বোঝেন, এবং তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটা সংগঠন, আবু তাহেরের নিজস্ব একটা সংগঠন, এই দুটো সংগঠনকে মিলিয়ে ওখানে কিন্তু তৃণমূল কংগ্রেস লড়াই দেবে, এটুকু কিন্তু বলা যেতে পারে। এবং ভারতীয় জনতা পার্টি ওখানে রিস্ক নেয়নি, সেই কারণে ওখানকার নির্বাচিত এমএলএ যিনি আছেন তাকে ওখানকার প্রার্থী করা হয়েছে। যেহেতু তিনি 2021-এর পর থেকে জনসংযোগের মধ্যে আছেন, পরিচিত মুখ, স্বাভাবিকভাবেই এই দুই মানে মূল প্রতিদ্বন্দ্বী বাম কংগ্রেস জোট এবং তৃণমূল কংগ্রেস, এই দুই প্রতিদ্বন্দ্বীকে কম্পিট করার জন্য ভারতীয় জনতা পার্টি সেই কারণে নির্বাচিত এমএলএ যিনি আছেন তাকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় পাঠিয়েছে। কিন্তু মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে যেটা গ্লিচ হবে সেটা হচ্ছে আইএসএফ এর যে ক্যান্ডিডেট, সে কিন্তু মুসলমান যে ভোট, যেটা মুর্শিদাবাদের ক্ষেত্রে একটা ডিসাইডিং ফ্যাক্টর, সেই মুর্শিদাবাদে ওই ডিসাইডিং ফ্যাক্টর আবু তাহের একদিক যে মুসলমান, তারপর আইএসএফ এর একটা মুসলমান ভোট যেটা যাবে। তো সেইখানে দাঁড়িয়ে আবার আরো একটা বিষয় হচ্ছে গিয়ে বামপন্থী যে প্রার্থী, সেও হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। তো সেক্ষেত্রে এই মুর্শিদাবাদ সিটটা কিন্তু লড়াই হবে, সব মানে তিনটে পার্টির ক্ষেত্রেই লড়াই।